প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। আজকে জব ভ্যাকান্সির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। মুর্শিদাবাদে ডাটা এন্ট্রি পদে লোক নিতে চলেছে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করব, কিভাবে কি করতে হবে, কি প্রসিডিওর রয়েছে, তারপরে কিভাবে নিয়োগ হবে, সমস্ত বিষয় ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যে আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, এর থেকে নোটিশটা এসছে। আমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছি, আমরা ডেটও দেখতে পাচ্ছি যে 22শে জুলাই 2024 এই নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে। আমরা যদি পরবর্তী বিষয় দেখি, আমরা দেখব যে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আর অ্যাজ আন্ডার qualification: compulsory graduation in disciplinary from any recognized university in India, age 1/7/2024 21 থেকে 35 বছর হতে হবে। তারপরে সাম্মানিক যেটা বেতনের কথা বলা হয়েছে 11,000 পার মান্থ। কতজন নেবে? 40 জন। ডিউরেশন জবের দেওয়া হয়েছে 3 ইয়ার্সের জন্য না হবে। এবং মোড অফ অ্যাপ্লিকেশান অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। একদম সশরীরে গিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করে, সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে হবে। এখানে যে অফিসের অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে দিয়ে আসতে হবে। মনডে টু ফ্রাইডে 11টা থেকে 5টা PM মধ্যে। শুরু হচ্ছে 23/7/2024 থেকে, লাস্ট ডেট 13/8/2024 পর্যন্ত। এই মানে ফর্মের লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড, কি কি ডকুমেন্টস লাগবে। আমি বহরমপুর গেছিলাম, আমি কথা বলে এসেছি। সেখানে যে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এক হচ্ছে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটো, কম্পিউটার এডুকেশনাল সার্টিফিকেট। শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে কপি অফ পেমেন্ট রিসিপ্ট অফলাইন অনলাইন। এই বিষয়গুলো বা এই ডকুমেন্টসগুলো দরকার রয়েছে। এরপরে আমরা দেখব যে এর ফিজ কত রয়েছে, এই সমস্ত বৃত্তান্তগুলো আমরা দেখব। এখানে ফিজ দেওয়া আছে 100 টাকা টু বি ডিপোজিট, অনলাইন অফলাইন দুটোই হবে। এখানে একটা দেওয়া হয়েছে, এখানে গিয়ে অনলাইন অফলাইন আপনি যে কোনোভাবে পেমেন্ট করতে পারেন এবং সেই পেমেন্ট রিসিপ্ট অবশ্যই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপরে যেটা রয়েছে মোড অফ সিলেকশান। মোড অফ সিলেকশান কোন প্রসেস রয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন। 50 মার্কস এর পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যে যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ। এখানে 10, 10, এখানে 30, টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। সেই পরীক্ষার ভিত্তিতে সমস্ত প্রসিডিওর কিন্তু ধরা হবে। তারপরে দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে কি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। কোশ্চেন বড় থাকছে না, এমসিকিউ টাইপের সচরাচর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার মতোই এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। অল কোশ্চেন শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস, প্রত্যেকটা প্রশ্নের জন্য সমান মার্কস থাকবে। ফর এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি ডিডাকশান, মানে 3টে ভুল হলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে, মানে এখানে নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে। এই জিনিসটা কিন্তু দেখতে হবে। তারপরে ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ অন, মানে অন মিটে যে 25টা বা ফর 40, মানে এই যে 40 যে ভ্যাকান্সি রয়েছে এখানে
ইন্টারভিউতে ডাকা হবে, মানে একটা নিলে সেখানে 2.5টা বা 3জনকে ডাকা হবে, মানে এরকমটা দেওয়া হয়েছে। তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার এখানে দেওয়াই আছে, দেখবেন প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার 50 মার্কস, এটাও 50 মার্কের রয়েছে। এই জিনিসটাও দেখতে হবে, মানে সমস্ত কিছু জেনে গেলে অসুবিধাগুলো কিন্তু হয় না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট, এটা তো গেল। তারপরে ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট, ক্যান্ডিডেট হু অবটেন হাইস্ট মার্কস শ্যাল বি অফার্ড ফর জয়নিং। মানে প্র্যাকটিক্যাল এবং দেখা যাচ্ছে যে 50 মার্কের রিটেন পরীক্ষা হবে, সেটা মিলিয়ে যে টোটাল মার্কস হবে তার ভিত্তিতে কিন্তু ডাকা হবে। এখানে দেওয়া আছে ওপেনিং ডেট 27, এটা তো বললাম, ক্লোজিং ডেট সেটাও দেওয়া রয়েছে। তারপরে এখানে আমাদের যে ওয়েবসাইটটা দেওয়া আছে, intending candidates may apply to the post only offline mode. Application form shall be available in the official website www.murshidabad.gov.in। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন। তাহলে এই যে যাবতীয় বৃত্তান্ত আলোচনা করা হলো, ফর্মটা সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন, অসুবিধা নেই। এরপরে যে বিষয়টা রয়েছে যে কোন ঠিকানায় পাঠাবো, সেই ঠিকানাটাও এর আগে উপরে দেওয়া হয়েছে, এটাও একটু দেখে নেবেন। কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হলো, এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করা হয়েছে। জবটি 3 বছরের জন্য, মেন বিষয় হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 40, এবং এখানে অবশ্যই যারা কম্পিউটার জানে তাদের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে যেটা রয়েছে 3 বছরের জন্য নেওয়া হবে, এবং সেটা চাকরিটা হবে একদম ডিএম অফিসেই। ডিএম অফিসে যে বিএল এলআরও, এসডিএল এলআরও এবং ডিএল এলআরও, এই যে ডিস্ট্রিক্টের মধ্যে যে এই যে শাখাগুলো রয়েছে বা এই যে অফিসগুলো রয়েছে, এই অফিসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। অনেকের বক্তব্য যে অবশ্যই এটা পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, সব কিছুই হবে, এবং এর জন্য মান্থলি যে বেতন নির্ধারণ করা হয়েছে সেটা 11,000 টাকা, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এই যে প্রসিডিওর সমস্ত কিছু বলে দেওয়া হলো, ক্যান্ডিডেট কতটা লাগবে, কোন ঠিকানায় গিয়ে আপনাকে ফর্ম জমা দিয়ে আসতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে জেরক্স করে ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জুড়ে দিবেন, এবং আপনার যে কম্পিউটার যেটা রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেটও অবশ্যই 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, না হলে আপনি কিন্তু অ্যাপ্লিকেবল হবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপরে যদি কোনো অসুবিধা হয়, ফর্ম আপনাদের দরকার হয়, আপনাকে কমেন্ট করে জানাবেন, ফর্ম আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে মুর্শিদাবাদের সকল ক্যান্ডিডেটকে